আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতা কর্মী নেতা যে আমলা যারা আছে তারা অবশ্যই বর্তমানে আছে জেল হাজতে। এবং আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে যে তারা যে জেলে আছে তারা বাহিরের থেকে জেলে খুব ভালো আছে, হ্যাপি আছে। তাদের আসলে জেল হচ্ছে শ্বশুরবাড়ি হয়ে গেছে, শ্বশুরবাড়ির আপ্যায়ন চলতেছে। এটা আমি বলছিলাম এর আগের ভিডিও, এখনো বলছি। এখনো বলার উদ্দেশ্য হচ্ছে আজ নাগরিক টিভি একটা নিউজ করেছে, তাদের মুখ থেকে শুনতে হচ্ছে যে তারা আসলে যেভাবে চলাফেরা করতেছে জেল হাজতে তারা খুব ভালোই আছে। তাদের আজকে কোর্টে ওঠানো হয়েছিল, তো সেই ক্ষেত্রে সেই ভিডিওর দৃশ্য দেখে তারা বলতে হয় যে খুব ভালো আছে। আসলে তারা ভালো আছে, কারণ যদি ভালো না থাকতো এই যে জুনায়েদ আহমেদ পলক ও যখন পালিয়ে যায় ও আসলে পরার কোনো কিছু ছিল না। ওর পরনে কাপড় ছিল, সাধারণ একটা কাপড় ছিল এবং সাধারণ 150 টাকা দামের একটা জুতা ছিল। আর সেই লোক এখন কোর্টে ওঠানোর সময় খুব ভিআইপি ভাবে তিনি আসতেছেন এবং তাদের সাথে যারা আছে তারা খুবই ভিআইপি ভাবে আসতেছেন এবং তারা খুব খুশি মনে আছে। কারণ তাদের জেলে রাখা হয়েছে কষ্ট দেওয়ার জন্য না, শাস্তি দেওয়ার জন্য না, তাদের হচ্ছে শ্বশুরবাড়ি আপ্যায়নের জন্য রাখা হয়েছে। বরঞ্চ বাইরে থাকলে তারা কষ্টে থাকতো, হুমকিতে থাকতো, সেই ক্ষেত্রে তারা জেলে খুব আপ্যায়নে রাখতেছে। এদের যে বিচার হওয়া দরকার, এরা যে অপরাধ করছে সেই অপরাধের মাথা ব্যথা এই বর্তমান উপদেষ্টাদের বা বর্তমান আইনে যারা আছেন, আইন দায়িত্বে যারা আছেন, তারা এই ধরনের ব্যথা নাই, কিন্তু তারা হচ্ছে বিশেষ শিল্পপতি। তো কিভাবে তাদেরকে ভালো রাখা যায় সেটাই তাদের আপ্যায়ন চেষ্টা। কিন্তু দেশের লোকের সাথে বেইমানি খুন খারাপি যে করেছে তাদের সেই হিসাবে একটা বিচার হওয়া দরকার, কিন্তু সেটা আসলে সেই প্রশাসনও চাচ্ছে না এবং যারা এটার দায়িত্বে আছে তারাও চাচ্ছে না। তারা হচ্ছে জনগণের থেকে পেশার, সেই জনগণ থেকে তারা সেভ করে নিয়ে রেখেছে এদেরকে। আসলে এই আমলা বইলা যারা এখন বর্তমানে জেলে আছে তারা আসলে কষ্টে নেই, সুখে আছে, তাদের কোনো বিচার হচ্ছে না। তারা হচ্ছে শ্বশুর বাড়ির আপ্যায়ন পাচ্ছে। যারা গিয়ে দেখেন যে তারা ওই জায়গায় সকল তাদের কার্যক্রম চলতেছে। কিন্তু তো সেই ক্ষেত্রে আমি বলবো এই জেলে যারা আছেন, পুলিশ সুপার আছেন, হেড যারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা হেডে আছেন, তারা অবশ্য যে জনগণের মুখে চাপে পড়ে তাদেরকে আসলে গ্রেফতার করতে হচ্ছে। তো প্রকৃতভাবে তাদের যে বিচার করা উচিত সেই বিচার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা যারা হয়তো বা আজকে এদের বিচার করবো, আগামীকাল এরা বের হয়ে যাবে, আবার আমাদেরকে ধরবে, ওই চিন্তা ভাবনা করে আমরা হয়তো বা বিভিন্ন ধরনের বড় অঙ্কের টাকা দেওয়া আছে, সেই টাকার বিনিময়ে তারা আপ্যায়নগুলি করতেছে, কিন্তু প্রকৃতভাবে তারা জেলে খুব ভালোই আছে।